বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু। ৯ প্রকার ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। প্রশ্ন ছাড়াই তাদের ঠিকানা জান্নাত লিখে দেওয়া হবে। প্রিয় দর্শক, শুনতে অবাক লাগলেও ঠিক তাই ঘটবে। পৃথিবীতে ৯ শ্রেণীর মানুষ এমন আছে বা ৯ প্রকার গুণ বিশিষ্ট এমন আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। প্রশ্ন ছাড়াই তাদের জান্নাত নির্ধারিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে সাধারণভাবে মৃত্যুবরণকারী মুসলিম অমুসলিম সকলকে কবরে ৩টি প্রশ্ন করা হবে। নাম্বার ১, মান রব্বুকা, তোমার রবকে। নাম্বার ২, মা দীনুকা, তোমার দিন কি। নাম্বার ৩, মান নাবিয়ুকা, তোমার অনুসরণীয় নবী কে ছিলেন। মুমিন ব্যক্তি বা ইমানদার ব্যক্তিরা এই ৩টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ফলে তাকে আরেকটি প্রশ্ন করা হবে, আর তা হলো, তুমি এইসব জানলে কোথায় থেকে, অর্থাৎ তোমার জ্ঞানের সোর্স বা উৎস কি। তখন মুমিন ব্যক্তি বলবে, আমি এসব পবিত্র কোরআন থেকে জেনেছি। কিন্তু কাফের বা অস্বীকারীদের প্রশ্ন করা হলে তারা প্রথম ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলে তাদেরকে ৪ নাম্বার প্রশ্নটি আর করা হবে না। এর জন্যই আমাদের জানা দরকার যে কবরে মুমিনদের জন্য ৪টি প্রশ্ন করা হবে এবং মৃত্যুর পর কাফেরদের জন্য ৩টি প্রশ্ন করা হবে। এই ৩টি প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে ৪ নাম্বার অপশনটি আর থাকবে না। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, ৯ প্রকার মানুষ এমন অবস্থায় মৃত্যুবরণ করে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করে আল্লাহর দয়ায় কবরে প্রশ্ন করা হবে না। তারা দুনিয়াতে এমন আমল করেছে, এমন কাজ করেছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যার কারণে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। তো চলুন আমরা জেনে নেই এই ৯ প্রকার ব্যক্তি কারা। ১ নাম্বার, নবী রাসূলগণ। নবীগণের কবরে প্রশ্ন করা হবে না, কারণ নবীগণ হলেন আল্লাহ তাআলার স্পেশাল মেহমান তথা দুনিয়াতে আল্লাহর বিশেষ প্রতিনিধি। আর আমরা জানি যে স্পেশাল মেহমানদের বিনা কোনো ডকুমেন্টস ছাড়াই বিশেষ ক্ষমতা বলে প্রবেশ করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে। তাই নবী রাসূলগণের কবরেও প্রশ্ন করা হবে না, কেননা তারা আল্লাহর স্পেশাল মেহমান। ২য় নাম্বার, শহীদ ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শহীদদেরকে কবরে প্রশ্ন করা হবে না, কেননা মাথায় তরবারের আঘাত কবরের বিপদ হতে কম নয়। যদি তার অন্তরে আল্লাহর ভয় না থেকে মুনাফিকি থাকত, তাহলে সে তরবারের ভয়ে পালিয়ে যেতে পারত। কিন্তু সে এমনটি করেনি, কাজেই প্রমাণিত হল সে তার ইমানের ক্ষেত্রে সত্যিই মুখলিস বা নিষ্ঠাবান ছিল। ফলে শহীদ ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। কবরের সওয়াল হতে মুক্তিপ্রাপ্ত ৩য় ব্যক্তি হল ইসলামী রাষ্ট্রের সীমান্তরক্ষী সৈনিক, যাকে প্রতিনিয়ত শত্রুদের সঙ্গে সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হয়। মুসলিমদের জানমালের হেফাজতের দায়িত্ব তারা বহন করে থাকে। এই ব্যক্তির আলোচনা কোরআনুল কারিমেও এসেছে, রাসূলের হাদিসের মাঝেও এসেছে। ফলে এই ব্যক্তির মর্যাদা এতই বেশি যে এই ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে না। ৪র্থ ব্যক্তি হল মহামারীতে আক্রান্ত ব্যক্তি। যখন কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়ে, তখন কোনো ব্যক্তি এই বিশ্বাস নিয়ে সেখানেই অবস্থান করে যে আল্লাহ পাক আমার ভাগ্যে যা লিখেছেন তাই হবে। এরপরেও যদি সে মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে সহিহ হাদিসের ভাষ্যমতে সেই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। ফলে তারও কবরে কোনো প্রশ্ন করা হবে না। তবে কোনো মুমিন মহামারীতে আক্রান্ত হলে তার প্রথম কাজ আল্লাহর কাছে সুস্থতা কামনা করা এবং চিকিৎসা গ্রহণ করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সুস্থতার জন্য দোয়া করতে উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন, প্রত্যেক রোগের রয়েছে আরোগ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলেন, সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি কোনো বান্দা কষ্টকর বিষয়ে আক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। ৫ম নাম্বার হল অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণকারী শিশু। অল্প বয়সে কোনো শিশু মারা গেলে তাকে কবরের প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্রখ্যাত আকাইদবিদ আল্লামা নাসফি রাহমাতুল্লাহি আলাইহি দ্রুততার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। ইবনে সালাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, শিশু মারা গেলে তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করার দরকার নেই, কেননা তাকে প্রশ্ন করা হবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেন, কোনো মহিলার গর্ভপাত হলে কিংবা এক বা একাধিক শিশু মারা গেলে সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দাস্বরূপ হবে। বলাই বাহুল্য যে যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে, সে কি জাহান্নামে যাবে? বরং উভয়ই জান্নাতে যাবে। আর এই কথা স্পষ্টভাবে একাধিক হাদিসেও এসেছে যে
মুমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে। অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতা মাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ৬ নাম্বার হল প্রতি রাতে সূরা মুলক পাঠকারী ব্যক্তি। যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পাঠ করবে, সূরা মুলক তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, তাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। এই ফজিলত সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের মধ্যে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। আরেক হাদিসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পড়বে, আল্লাহ তাআলা তাকে এই সূরার মাধ্যমে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করতেন। ৭ম নাম্বার হল জুমার দিনে মৃত ব্যক্তি। যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা জুমার দিনে মারা যাবে, তাকেও কবরে প্রশ্ন করা হবে না, যদি সে ঈমানদার ও আমলকারী ব্যক্তি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে তা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। ৮ নাম্বার সত্যবাদী ও সিদ্দিক ব্যক্তি। আপাদমস্তক আল্লাহ ও তার রাসূলের উপর সত্যনিষ্ঠা, আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক, যার প্রকাশ্যে ও অপ্রকাশ্যে কোথাও মিথ্যার লেশমাত্র নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে এবং সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে। তাই ইমাম তিরমিজি ও ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্টভাবে বলেছেন, সেই সমস্ত ব্যক্তিদের কবরে প্রশ্ন করা হবে না। ৯ নাম্বার হল সূরা ইখলাস পাঠকারী ব্যক্তি। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করা অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ রোগ শয্যায় বা রোগের কারণে যখন বিছানায় পতিত হয়, তখন বিছানায় পড়ে পড়ে এই সূরা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তার কবরে প্রশ্ন করা হবে না। এবং আয়াতুল কুরসি আমলকারী ব্যক্তি। প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি পাঠ করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এ আমল করতেন। পবিত্র এ আয়াতটি পরকালীন সফলতার বাতিঘর। হযরত উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে পাবে জান্নাত। বিশিষ্ট সাহাবী আহলে সুফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোনো কিছু তার জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না। আমরা এই ৯ প্রকার ব্যক্তির মধ্যে শিশু বা নবী পয়গম্বর হওয়ার ক্ষমতা তো রাখি না। বাকি ৭ প্রকার যে গুণ রয়েছে, সেই গুণ কিন্তু আমরা অর্জন করার ক্ষমতা রাখি। অতএব আমরা যদি কবরের প্রশ্নের সম্মুখীন না হতে চাই, তাহলে আজকের ভিডিওতে আলোচ্য বিষয়গুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তার এমন কিছু বিস্ময়কর কুদরত দেখিয়েছেন, যা কবরের আযাব কিংবা তার শাস্তি সংক্রান্ত বিষয়ের চেয়েও ভয়াবহ। তিনি যখন তার কোনো কোনো বান্দাকে কবরের আযাব দেখানোর ইচ্ছা করেন, তখন তাকে তা দেখান এবং অন্যদের থেকে তা গোপন রাখেন। সমস্ত মানুষকে তা দেখালে শরীয়তের আদেশ নির্দেশের হিকমত শেষ হয়ে যেত এবং গায়েবের প্রতি বিশ্বাস করার উদ্দেশ্য নিঃশেষ হয়ে যেত। সেই সঙ্গে মানুষ তাদের স্বজনদের লাশ মাটির নিচে দাফন করাও বাদ দিত। যেমন সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, এই উম্মতকে কবরের ফিতনায় ফেলা হবে। আবার যদি এই আশঙ্কা না হতো যে কবরের আযাব শোনালে তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন কবরের আযাব থেকে তোমাদেরকেও কিছু শোনান, যা আমি শুনতে পাই। প্রিয় দর্শক, ফাতোয়ায়ে শামীর ১ নম্বর খণ্ডের ৬২৯ নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে ৯ প্রকার মানুষকে কবরে প্রশ্ন করা হবে না। আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।